হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো ফাইনাল পরীক্ষা, তোমাদের ইতিহাস বিষয়ের 2 মার্কস বা 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একটু দেখে নাও উত্তর সহ। এই প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, এটুকু শিওর। ওকে, আচ্ছা দেখো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও, এবং পরবর্তীতে তোমাদের আমি 3 এবং 5 নম্বরের সম্পূর্ণ সাজেশান দিয়ে দেবো। ওকে, আচ্ছা তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো প্রথম প্রশ্ন তোমাদের থাকছে কি, দেখো আমি দিয়ে দিয়েছি। দেখো তোমার 1 নম্বর কোশ্চেন আছে, দেখো অষ্টাঙ্গিনী মার্গ কাকে বলে। ঠিক আছে, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, উত্তরটি দেখে নাও। অষ্টাঙ্গিনী মার্গ গৌতম বুদ্ধের দ্বারা বর্ণিত দুঃখ নিরোধ মার্গ বা দুঃখ নিরসের উপায়। এটি বৌদ্ধ ধর্মের মূল কথা, চতুরার্য সত্যের চতুর্থতম অংশ বা ধর্মচক্র, যা অষ্টাঙ্গিনী মার্গ উপস্থাপনা করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এইটুকু খুব ভালোভাবে পড়বে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন থাকছে, দেখো মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন। তো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কোনো না কোনো স্কুলে আসার চান্স প্রবল। দেখে নাও উত্তরটি। মৌর্য রাজারা প্রধানত তাদের শত্রুর আক্রমণের পরিকল্পনা সম্পর্কে জানতে গুপ্তচর নিয়োগ করতেন, যাতে তিনি তার শত্রুকে আক্রমণ করার জন্য আর ভালো লোক তৈরি করতে পারেন। পরবর্তী প্রশ্ন থাকছে, দেখো গাঁথা সপ্তশতী কী। তো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, একটু খুব ভালোভাবে তোমরা উত্তরটি দেখে নাও। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন থাকছে, দেখো চতুর্থ প্রশ্ন, চতুরার্য ব্রত বলতে কী বোঝো। তো মোস্ট ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। পার্থনাথ প্রচারিত 4টি মূলনীতি ছিল, যেমন অহিংসা এবং মিথ্যা না বলা, চুরি না করা, এবং তারপরে থাকছে দেখো পরম দ্রব্য গ্রহক ও অপরিগ্রহ। এগুলি হলো একসঙ্গে বলা হয় চতুরার্য। ঠিক আছে, প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে তোমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষা কমন পাবে। তো তোমরা ভিডিওটি একটু সম্পূর্ণ দেখে নাও। পরবর্তী প্রশ্ন থাকছে, দেখো তোমার অগ্রহার ব্যবস্থা কাকে বলে। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এবছরে তোমাদের কোনো না কোনো স্কুল আসবে, আমি বলে দিলাম। ঠিক আছে, তো উত্তরটি একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। কী লেখা আছে, দেখো অগ্রহার ছিল ব্রাহ্মণদের দেওয়া জমি, গ্রাম বা মাঠ। অগ্রহার কর থেকে তোমার অব্যবহৃত প্রাপ্ত এবং অন্যান্য প্রশাসনিক অনাক্রমতা ছিল, এবং অগ্রহার প্রাচীনকালের অগ্রহারময়। এবং পরবর্তী থাকছে, দেখো চতুর্বিদ মঙ্গলায় ঘটক বা বয়া নামে পরিচিত ছিল। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন থাকছে, দেখো বিদ্যারম্ভ কি। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও, এবং চাইলে তোমাদের আমি পিডিএফ সম্পূর্ণ ফ্রি আকারে দিয়ে দেবো। ওকে, যদি কারোর প্রয়োজন হয় বলবে। তো পরবর্তী প্রশ্ন থাকছে, দেখো ত্রিপিটক সম্বন্ধে যা জানো তা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটি একটু তোমরা খুব ভালোভাবে দেখে নাও, এখান থেকে পড়বে। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন থাকছে, দেখো তোমার করত রাজ্য কাদের বা কাদের বলে বা বলা হতো। ঠিক আছে, তো একটু খুব ভালোভাবে দেখে নাও। দেখো ইতিহাসের করত রাজ্য বলতে সামন্ত রাজ্যকে বোঝানো হয়। 2 রাজ্যের রাজার মধ্যে যুদ্ধ যে হেরে যায়, সেই রাজ্য জয়ী এবং রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক আছে, তাকে বলা হয় করদর রাজ্য। পরবর্তী প্রশ্ন থাকছে, দেখো বিশাখ দত্তের লেখা 2টি নাটক। মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি তোমাদের কোনো না কোনো স্কুলে আসবেই আসবে, আমি বলে দিলাম। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেবে, খুব ভালোভাবে দেখে নাও। মুদ্রা রাক্ষসম এবং দেবী চন্দ্রগুপ্তম। পরবর্তী প্রশ্ন থাকছে স্নাতক কাদের বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটি একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। আচ্ছা পরবর্তী প্রশ্ন থাকছে, দেখো গুহাবাস কাকে বলে। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের কোনো না কোনো স্কুলে 100% আসবে, বলে দিলাম। ঠিক আছে, 2 নম্বরের জন্য খুব ভালোভাবে, বা 1 নম্বরের জন্য দিয়ে দিতে পারো অনেক স্কুলে, সেক্ষেত্রে তোমরা উত্তরটি এখান থেকে দেখে নাও, পড়বে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন থাকছে, দেখো সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কী বোঝো। তো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, দেখে নাও উত্তরটি একটু খুব ভালোভাবে। দেখো ঋগ্বেদ আর্যরা আফগানিস্তান সীমান্ত থেকে পাঞ্জাবের সীমান্ত পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডকে সপ্তসিন্ধু আখ্যা দিয়েছে। ঠিক আছে, তো একটু খুব ভালোভাবে তোমরা পড়ে নেবে। পরবর্তী প্রশ্ন থাকছে, দেখো মেঘলিত কি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা পরবর্তী প্রশ্ন থাকছে তামিল সাহিত্যের 2টি মহাকাব্যের নাম। দেখো এখানে যেই প্রশ্নটি দেওয়া আছে, এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটি তোমাদের কোনো না কোনো স্কুলে আসবেই আসবে, বলে দিলাম। ঠিক আছে, 90% আসার চান্স প্রবল, বলে দিলাম। তো দেখে নাও একটু খুব ভালোভাবে উত্তরটি। ঠিক আছে, 2টি উত্তর দেওয়া আছে, খুব ভালোভাবে তোমরা রেডি করবে। পরবর্তী প্রশ্ন থাকছে, দেখো বিশাখ দত্তের লেখা, এটি ডবল হয়ে গেছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন থাকছে, দেখো স্ত্রীধন বলতে কী বোঝো। মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন থাকছে পঞ্চম মহাব্রত কাকে বলে। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে,
তো এই প্রশ্নটি উত্তরটি খুব ভালোভাবে তোমরা রেডি করবে, উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও। আচ্ছা, তো তারপরে থাকছে পরবর্তী প্রশ্ন, রেশমপথ বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে দেখে নাও। পরবর্তী প্রশ্ন থাকছে দেখো, দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হতো, ঠিক আছে, তো খুব ভালোভাবে একটু দেখে নাও। দেখো, শ্বেতাম্বর জৈন ধর্মের দুটি প্রধান সম্প্রদায়ের একটি, ভারতের একটি ধর্ম, এবং তারপরে থাকছে দেখো, একটু খুব ভালোভাবে দেখে নাও। পরবর্তী প্রশ্ন থাকছে দেখো, সঙ্গম সাহিত্য কাকে বলে, ঠিক আছে, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। এবং পরবর্তী প্রশ্ন থাকছে, মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু কী। পরবর্তী প্রশ্ন থাকছে, চতুর আশ্রম প্রথা কি, মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কোনো না কোনো স্কুল আসে এবং দিয়ে দেয়, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন থাকছে যে মিশরকে নীল নদের দান বলা হয় কেন, বা কাকে কেন মিশরের নীল নদের দান বলা হয়, প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে দেয়, ঠিক আছে, তো খুব ভালোভাবে তোমরা রেডি করবে। ওকে, আচ্ছা, উত্তরটি একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও বা স্ক্রিনশট করে নাও। পরবর্তী প্রশ্ন থাকছে দেখো, সংখ্যায়ন বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। এবং পরবর্তী প্রশ্ন থাকছে, তাম্রলিপ্ত কেন বিখ্যাত ছিল, খুবই গুরুত্বপূর্ণ, এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, টিকা আকারে দিয়ে দেয় অনেক স্কুলে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন থাকছে, এই প্রশ্নটা ডবল দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো, পরবর্তী প্রশ্ন থাকছে কি, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের যে কোনো দুটি সাদৃশ্য লেখো, সাদৃশ্য অর্থাৎ পার্থক্য লেখো, ঠিক আছে, খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ত্রিপিটক কী বা বেদাঙ্গ কী, মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় স্কুলে দিয়ে দেয়। পরবর্তী প্রশ্ন, উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও, এখান থেকে পড়বে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন থাকছে, মেহেরগড়ের সভ্যতা কে কত খ্রিস্টাব্দের আবিষ্কার করেন, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তরটি দেখে নাও। যা ফ্রান্সিস জারিস ক্যাথরিন জারি বা পরিচালিত একটি প্রত্নতাত্ত্বিক দল তোমার 1947 সালে এই স্থানটি আবিষ্কার করেন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন থাকছে, বেদের অপর নাম কি, তোমরা জানো, শ্রুতি, বা কেন বলা হয়, এইভাবে প্রশ্নটি ঘুরিয়ে দেয়, ঠিক আছে, উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন থাকছে, সভা ও সমিতি বলতে কী বোঝো, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। পরবর্তী প্রশ্ন থাকছে, ত্রিরত্ন বলতে কি বোঝায়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু ভালোভাবে দেখে নাও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন থাকছে, গুরুকুল ব্যবস্থা বলতে কী বোঝো। পরবর্তী প্রশ্ন থাকছে, আর্য সত্যের পরিচয়। এবং লাস্ট কোশ্চেন থাকছে দেখো, মিনান্দার বিখ্যাত কেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই প্রশ্নটা তোমাদের কোনো না কোনো স্কুলে আসার চান্স প্রবল। ওকে, তো এগুলি তোমরা 2 নম্বরের জন্য রেডি করো। ওকে, তো নেক্সট ভিডিও তোমাদের আমি 3 এবং 5 নম্বরের সম্পূর্ণ সাজেশান আলোচনা করে দেবো। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।